বনানীতে শ্রমিক নিহতের জেরে অবরোধে সকাল থেকে প্রায় ৭ ঘণ্টা স্থবির হয়ে পড়ে রাজধানী। চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ৭টা থেকে এই বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এতে পুরো রাজধানী জুড়েই তৈরি হয় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা সড়কে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। পরে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ট্রাক চালককে গ্রেপ্তার সহ ৩ দফা দাবিতে আলটিমেটাম দিয়ে দুপুরে সড়ক ছাড়েন শ্রমিকরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ভোর ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হন মাসুদ অ্যাপিয়ারেলসের কয়েকজন কর্মী। ঘটনাস্থলেই মারা যান নারী শ্রমিক মিনারা। এরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সহকর্মীরা। নিহত পোশাক কর্মীর মরদেহ নিয়ে কফিন মিছিল করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বারবার অনুরোধ করেন পুলিশ সদস্যরা। তবে প্রায় ৭ ঘন্টা রাস্তা আটকে রেখে বিক্ষোভ করেন তারা। পরে ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার, ফুট ওভারব্রিজ নির্মাণ ও হতাহতদের ক্ষতিপূরণ দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা। টাকা দিতে জীবনটা ফিরাইবো। আমরা চাই যে আমরা তো এত লাখ লাখ শ্রমিক যে চাকরি করতেছি গার্মেন্টসে, আমরা এই জায়গায় একটা নিরাপত্তা চাই, একটা এই জায়গায় ট্রাফিক পুলিশ থাকে, আমাদের রাস্তা পার হইতে কিন্তু আমাদের লাগে। এদিকে অবরোধে যান চলাচল পুরোপুরি বন্ধ হওয়ায় রামপুরা, হাতিরঝিল, বনানী, মহাখালী ও গুলশান সহ পুরো রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার পথ বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। বইছি এই বওয়া পর্যন্তই শেষ, অনেক গাড়ি উপরে দিয়ে গেছে, আমরা আর যাইনি। এই ৭টার সময় বসছি, এখন বেলা যেমন ১১টা বাজে, এখন আমরা যাইতে পারতেছি না। মিছিল আসতে আছে, মিছিল যেতে আছে, রাস্তা বন্ধ। স্থবির সড়কে আটকে থাকে যানবাহন। ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান অনেকে। যেমন যে মিরপুর যাওয়ার কথা আমার 10:30, 11টার মতো বাজতে। রাস্তা যেহেতু ব্লক, দেখা গেছে যে অনেকগুলো বাসই কোনো একটা ইউটার্ন পর্যন্ত এসে তারা আবার ঘুরে ফেলেছে। পুলিশ বলছে শ্রমিকদের দাবির বিষয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের দাবি ছিল ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা আমরা নিচ্ছি। ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করতেছি। তারা যদি বলছে ড্রাইভারকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, সেটা ব্যবস্থা করেছে। ওই গাড়িগুলো ধরা হয়েছে। এদিকে শ্রমিক নিহতের ঘটনায় ট্রাকটিকে এরই মধ্যে জব্দ করেছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।